নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন জল রঙের ছবি এনেছি। জল রঙের ছবি অনেক রকমভাবে করা যায়, যে যেভাবে করে সেভাবেই করা যায়। আমি যে কাজটা দেখাচ্ছি সেটা পুরোটাই ড্যামের উপরে। পুরো পেপারটা শুকানোর আগেই তোমাদেরকে এই কাজটা করতে হবে। আর এই কাজটা করার জন্য ওয়াটার কালারের প্রচুর স্কিল দরকার, না হলে শক্ত হয়ে যাবে। তোমরা দেখলে প্রথমে যে ভিজিয়ে নিয়ে আমি স্কাইটা ছাড়লাম, আর এখন কিছু গাছের অংশ তৈরি করা হচ্ছে। আর ছবিটাতে আমি কোনো ড্রয়িং করে নিইনি, আমি কাজটা করতে করতেই ড্রয়িংটা করছি। তা এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে কালারটা সবসময় ওয়াটার কালার ভেঙে নিতে হয়। কাঁচা কালার কেউ ব্যবহার করবে না, তাহলে ছবি অনেক শক্ত হয়ে যাবে, কাঁচা কাঁচা রং হবে। এখানে আমি যে দিগন্তে যে কালারটা ব্যবহার করলাম, ওটা কিন্তু কোনো ব্ল্যাক আমি ব্যবহার করিনি। ওখানে ফ্রেঞ্চ আল্ট্রামেরিন ব্লু, বানসানা, একটু ইয়েলো আকার, এগুলো ব্যবহার আছে। ব্ল্যাক যতটা পারবে কম ব্যবহার করবে ছবিতে। আর পেপারের যখন কাজ করবে পেপার হোয়াইট রাখার চেষ্টা করবে সবাই, তাহলে দেখবে ওয়াটার কালারটা অনেকটা ইজি হবে। আর আমি যেটা সবসময় বলি তোমাদেরকে, যে আউটডোরটা ওয়াটার কালারের জন্য প্রচুর পরিমাণে করতে হয়, প্রচুর পরিমাণে আউটডোর করতে হয়। যারা ওয়াটার কালার করতে ভালোবাসো বা দেখো, তারা আউটডোরটা করো। যারা এখনও শুরু করোনি তারা তাড়াতাড়ি শুরু করো, তাহলে দেখবে ওয়াটার কালার নিয়ে অনেক রকম চিন্তা করতে পারছো। তোমরা দেখলে আমি যে প্রথমে কি করলাম, তারপরে কিভাবে আস্তে 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 সাবজেক্টটাকে নিয়ে আসছি। এইভাবেই তোমরা যদি ওয়াটার কালার প্র্যাকটিস করো, তাহলে ওয়াটার কালারটা অনেকটা শিখবে। আমি অন্য অন্য ভিডিওতে আমি এত স্লো করে কাজটা দেখাই না, তাই জন্য অনেকেই আমাকে বলে যে একটু কাজটা স্লো করে যদি দেখানো হয় খুব ভালো হয়। তো আমি তাদের উদ্দেশ্যে এই কাজটা একটু স্লো করে দেখাচ্ছি। ভিডিওটাও একটু বড় হচ্ছে। এই যে কাজটা করছি, এই কাজটাতেও কিন্তু আমি ব্ল্যাক দিইনি। দেখে মনে হচ্ছে ব্ল্যাক, কিন্তু কোনো ব্ল্যাক রং এখানে আমি এখনও পর্যন্ত যতটা কাজ করেছি কিছুই ব্যবহার করিনি ব্ল্যাকের। আর তোমরাও এটা মাথায় রাখবে, যখন কাজ করবে যেন ব্ল্যাক না থাকে। ব্ল্যাক ব্যবহার করো, কিন্তু খুব পরিমাণে অল্প, তাহলে দেখবে কাজ শক্ত হবে না, কাজের একটা কোয়ালিটি থাকবে। আর পুরো ছবিটাতেই তুমি দেখো যে আমি ভেজে থাকা মধ্যেই সব কাজটা শেষ করছি। যদি শুকিয়ে যায় তাহলে এই ড্যামের যে মজাটা তোমরা আর পাবে না। কাজটা পুরোপুরি শক্ত হয়ে যাবে, কাজটা অন্য রকম হয়ে যাবে।
তাই এটা মাথায় রাখবে যে ওয়াটার কালার করার সময় যে প্রচুর ধরনের কাজ আর্টিস্টরা করে, যার যেটা ভালো লাগে সে সেটা করো। আর এইভাবে যদি করতে পারো তাহলে কাজ একদম দাঁড়িয়ে যাবে, কাজ নিয়ে চিন্তা করা লাগবে না ওয়াটার কালার নিয়ে। দেখো এই কাজটা আমি করতে করতে কিন্তু একটা জায়গা অবধি নিয়ে এসেছি। আমি কিন্তু কোনো ড্রয়িং করে নিইনি, সেটা তোমরা দেখতে পেলে। যে তোমাদেরকেও ড্রয়িং না করেই করতে হবে এরকম নয়, তোমরা ড্রয়িং করে নিয়েই করো। আর যাদের ওয়াটার কালার চাপাতে পারো তারা এইভাবে চেষ্টা করো, আশা করছি সবার কাজই ভালো হবে। সবাই ভালো থাকো, দেখা হবে আরেকটা ভিডিওতে। নমস্কার।